আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমার মেয়ের পেছনে। বাবা আসো তো, বাবা মেয়েতে দিকে আসো, আসো দিকে আসো, মেয়েতে আসো। আসো বাবা। আসসালামাইকুম। আসো বাবা, এই পাশে আসো। এই যে আপনার ভাবি, বাবা এই পাশে আসো, এ পাশে আসো বাবা, ভালো আছেন? হ্যাঁ। এখানে আসো। এই যে আমার মেয়ে, আমার কলিজা। এই যে। ভালো আছে। ভালো আছি। বলো বলো ভালো কথা না? বলো, ভালো আছে। আপনি কেমন আছেন? লেখাপড়া করতেছে আর কি, এই আর কি। কোন ক্লাসে? ও ক্লাস টুতে, ক্লাস টুতে পড়ে। আমি অনার্স কমপ্লিট করছি 2018 সালে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া বনানী ব্রাঞ্চ থেকে। ও বাবা, কি বলেন? আমি ভাই পুলিশের সিআইডিতে পরীক্ষা দিয়েছি, 14 লাখ টাকা ঘুষ চাইছে, পরে 7 লাখ পর্যন্ত দিমুখ হয়েছি, পরবর্তীতে আব্বা মারা গেছে, হুম। আর হয় না। ও আচ্ছা আচ্ছা রে, দুর্ভাগ্য। আসলে সব কিছু মানুষ সহজে পায় না, আবার অনেকের কাছে না চাইতেই পেয়ে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত। এটা হচ্ছে বিষয়। যাক, যখন আল্লাহ যে সিচুয়েশনে রাখছে এটা মেনে নিতে হবে আর কি, কিছু করার নাই। এই যে আল্লাহর কাছে এমন পরিস্থিতিতে বর্তমানে একটা মাস অন্যান্য 200 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে আমার কাছে ওইটা নেয়, এমন সমস্যা বেরোন করে রয়েছে। তো সর্বদিকে সবার কাছে হারাইছি, যার কাছে না চাওয়ার তার কাছেও চাইছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি, কোনো উত্তর পাইনি। না পাওয়ার পরেও দুজনে মিলে গত 3-4 দিন মিলে পয়সা সিদ্ধান্ত নিলাম আর কি। ভাইয়া, এই সমাজটা এমন হয়ে গেছে, সত্যি কথা যেটা সেটা হচ্ছে, আপনার কাছে যদি টাকা থাকে না, তাহলে দেখবেন আপনার স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধব অভাব পাবেন না আপনি, বুঝছেন? আর যখন আপনার কাছে না কিছুই থাকবে না, তখন আপনার আপনজন, আপনার রক্ত আপনার পাশে থাকবে না, বুঝছেন? এটা হচ্ছে একদম সত্যি কথা, অতি বাস্তব। আপনার আপন ভাইও থাকবে না। হ্যাঁ, এখন মানে মূলত হচ্ছে কি, ওই কয়েকজনে কইছে, কাউকে বাচ্চা দিয়ে দে 250,000 1 লাখ টাকা নে। আচ্ছা আমি আচ্ছা, কইছি যে বাচ্চা যদি টাকার বিনিময়ে দেওয়াই লাগে তাহলে তো এটা বিক্রি, আর আমি বাচ্চা বিক্রি করে খাবো এমন বাবা না হয়ে তো বেঁচে থাকা ভালো। ওই যে লেখাপড়া শিখছেন না, লেখাপড়া শিখছেন, আল্লাহ ওই যে মেধা দিছে মাথার ভিতরে, হ্যাঁ, এই জন্য এমন ইয়েটা বেরোইছে আপনার ভিতর থেকে। আর তা না হলে অন্য 8-10 জনের মতোই আপনার থিঙ্কিং বা চিন্তা ভাবনা থাকতো। কারণ আমার কথা হয়েছে যে আমি যাকে দেব সে যদি খুশি হইতে না পারে, আমি যদি খুশি হইতে না পারি, তাহলে আমার বাচ্চার ভবিষ্যতে খুশি যে হবে এমন কিন্তু গ্যারান্টি নেই। আর টাকার কাছে কেন মানুষ বিক্রি হবে, এটা হচ্ছে মূলত কথা। যাক, ভালো মানুষ আপনি ভাই। ভাবি কই? ভাবিকে একটু দেন, আসবে সামনে। কথা বলতে পারবি না সেই রাত্রেবেলা তো, যাই হোক, দুঃখিত। অসুবিধা হলে থাক, যদি রেডি না থাকে থাকুক। না ওরা, ভাইয়া আমি আপনার ভাই, আপনার ভাই আমি। ওয়ালাইকুম আসসালাম। লজ্জা পেয়েন না, আপনার ভাই আমি, ঠিক আছে? আমারও বোন আছে। এখন আপনার জন্য যদি আমার জীবনে ভালো কিছু পাই, ভালো কিছু আসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, কারণ জানেন না আমার ব্যাকগ্রাউন্ড, আমার ইতিহাস জানেন না। আমার ফ্যামিলি এক প্রকার পাগল হয়ে গেছে, বুঝছেন? ও মাস্টার্স করা, ও স্কুলে চাকরি করতো,
স্কুলে চাকরি করতো, সেই চাকরিও করতে পারেনি এক সময়, যে চাকরি ছেড়ে দিতে হয়েছে ওকে। হ্যাঁ, ওই হাকিম কবিরাজ ডাক্তার দেখানো এটা সেটা করতে করতে মানে আমার টাকা পয়সা অ্যাসেট যা ছিল সব শেষ করে ফেলছে এক প্রকার। কি করব আর, মানুষের কাছে অনেক ধরনের হাত পাচ্ছি, যেখানে সব জায়গায় তো আর এসব কথা বলা যায় না, বা সবার কাছে তো চাওয়া যায় না, সব এসব তো আর সবাইকে বলা যায় না। অনেক অনেক দূর পর্যন্তই গেছি ভাবি, জানেন না। আর এক প্রকার পরে আল্লাহর উপরে ছেড়ে দিছি, বুঝছেন? হ্যাঁ, এক প্রকার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে তারপরেও এই 5-6 মাসের ভিতরে অনেক প্রতারণার হাতে পড়ছি। ভাইয়া যখন আমাকে ফোন দিছে আমি বিরক্ত বোধ মনে করছিলাম। হ্যাঁ, মানে আবার কোন মানে খপ্পরে কোন বাটপার আবার খপ্পরে ফেলাচ্ছে আমাকে, এরকম বিরক্ত হচ্ছিলাম আসলে। পরে যখন ওনার কথাবার্তা শুনলাম, সব আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহই মিলাই দিছে। কথাবার্তা যখন শুনলাম তখন আসলে বুঝতে পারলাম বিষয়টা। সেই সুবাদে আচ্ছা ভাবি, রাত্রিবেলায় আপনাকে ফোন দিছি, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবেন যদি 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 ঠিক না। আমরা তিন বোন 2 ভাই, আমি ভাইয়ের মধ্যে বড়। আমাদের সব ভাই বোনের বিয়ে হয়ে গেছে, সবারই ছেলে মেয়ে আছে। আমার ওই মেয়ে হওয়ার পরে আমরা আবার ওই বেবি হয়েছিল, তখন আমরা অ্যাবর্শন করে ফেলছিলাম। হ্যাঁ, তারপর থেকে আর বেবি হচ্ছে না। সবই দিয়েছে আল্লাহ, সবই আছে, কিন্তু আর বেবি হচ্ছে না। এখন একটা ছেলের খুব আকাঙ্ক্ষা আর কি, আমার ফ্যামিলি, আমাদের ভাবির আর কি খুব আকাঙ্ক্ষা, খুব ইচ্ছা তার, এই আর কিছু না। মানুষের মতো মানুষ হবে ইনশাল্লাহ, আল্লাহ পাকের যদি সহায় থাকে, যদি বেঁচে থাকি, চেষ্টা করব মানুষের মতো মানুষ করার জন্য। হ্যাঁ, কারণ আল্লাহ সবই দিছে আলহামদুলিল্লাহ, সবই আছে, কিন্তু মানুষ করতে পারবো ইনশাল্লাহ, সেই বিশ্বাস বা ভরসা রাখবেন, মানুষ হবে, এটা হচ্ছে ব্যাপার। আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি, চাকরি করি, ওই সুবাদে যশোরে থাকি আর কি। হ্যাঁ, আর আপনার লোকেশন থেকে আমার লোকেশন অনেক দূরে, তবে আপনার আশেপাশে আমার আত্মীয় স্বজন আছে আর কি। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আমার খুব ক্লোজ, মানে আমার ন্যাংটাকালের বন্ধু বলা যায় আর কি। আমরা একসঙ্গে মানুষ হয়েছি। ওর দাদা বাড়িটারই আপনাদের ওদিকে, তো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা সেভাবেই আপনাকে কোনো কষ্ট না দিই, কোনো সেফ জোনে রেখে আমরা সেই ব্যবস্থা করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনি আস্থা রাখতে পারেন আমার উপরে না, আস্থা রাখবেন আল্লাহর উপরে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ভাবি আপনি বেবি খাওয়াবেন মনে হয়। ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকেন ভাবি, দোয়া করেন আমাদের জন্য, আমরা আপনার জন্য দোয়া করি, এই আর কি। আর কথা হবে না ইনশাল্লাহ। ভালো থাকেন, দুশ্চিন্তা করবেন না, ভালো থাকেন ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ফোন দিব না ভাইয়া, আসসালামু আলাইকুম।